ইরান আমেরিকা উত্তেজনার প্রভাব ভারতে। মাঝ সমুদ্রে থমকে তেলের জাহাজ। পেট্রোল ডিজেলের দামে বড় ঝটকার সম্ভাবনা ভারতে। অশুভন অজ্ঞতার পরিচয় দিয়েছেন ট্রাম্প। ভারতকে নরক বলার মন্তব্য ঘিরে কড়া জবাব নয়াদিল্লির। বিরোধীরা বলছেন মোদি ট্রাম্পকে জি হুজুরি করেই বাড়িয়েছেন, কড়া প্রতিক্রিয়া দিয়েছে ইরানও। ভারতকে নরকের সঙ্গে তুলনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রসঙ্গে হ্যাল হোল শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে। আমেরিকায় কর্মরত ভারতীয়দের উল্লেখ না করে গ্যাংস্টার বলে মন্তব্য করেছেন বলে দাবি করা হচ্ছে। এক কথায় ভারত এবং ভারতীয়দের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন ট্রাম্প, এমনটাই অভিযোগ। এরপর থেকে কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিশ্বজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধীদের দাবি মোদি ট্রাম্পকে জি হুজুরি করে বাড়িয়েছেন, অর্থাৎ নরেন্দ্র মোদীর নীতির কারণে ট্রাম্পকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। ইরান এবং আমেরিকার সংঘাত পরিস্থিতি এখন কার্যত খাদের কিনারায়। দুই দেশের এই ইগোর লড়াইয়ে এখন অগ্নিগর্ভ আন্তর্জাতিক তেলের বাজার। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রমে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কালো মেঘ ঘনিয়েছে। হরমুজ অবরুদ্ধ থাকবে, এখান দিয়ে জাহাজ গেলেই হামলা হবে, ইরানের এই বার্তার পর থেকেই তেলের দামে আগুন লেগেছে। ভারতকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে ভারতের কি অবস্থান হয় সেই দিকেই নজর ছিল সব মহলের। অবশেষে মুখ খুলেছে ভারত। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছে নয়াদিল্লি। ট্রাম্পের এই মন্তব্যকে অত্যন্ত কুরুচিপূর্ণ বলেছেন ভারতের বিদেশ মন্ত্রক। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন। আর সেই ভিডিওতে মার্কিন নাগরিকত্ব নিয়ে তাকে বলতে শোনা যায়। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের সমালোচনাও করেন। এই প্রসঙ্গে চীন ও ভারতের কথা উঠে আসে তার বক্তব্যে। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকায় একটি শিশু জন্ম নিলে সঙ্গে সঙ্গে নাগরিকত্ব পেয়ে যায়। পরে তারা চীন, ভারত বা পৃথিবীর অন্য কোনো হ্যালহোল থেকে পুরো পরিবারকে নিয়ে আসে। এই হ্যালহোল শব্দটির বাংলা তর্জমা করলে দাঁড়ায় নরককুণ্ড, অর্থাৎ নরক বলা হয়েছে ভারতকে। এখানেই শেষ নয়, ভারত ও চীনের নাগরিকদের ল্যাপটপ হাতে গুন্ডা বলেও বর্ণনা করেছেন ট্রাম্প। অর্থাৎ আমেরিকায় কর্মরত ভারত ও চীনের নাগরিকদের নাম না করে গ্যাংস্টার বলা হয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়েছে। জবাবে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ট্রাম্পের মন্তব্যকে তার অজ্ঞতার পরিচয় হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা মন্তব্যগুলো দেখেছি। জবাবে মার্কিন দূতাবাসের জারি করা পরবর্তী বিবৃতিও দেখেছি। মন্তব্যগুলো স্পষ্টতই অজ্ঞতাপ্রসূত, অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ। এগুলো অবশ্যই ভারত মার্কিন সম্পর্কে বাস্তবতাকে প্রতিফলিত করে না, যা দীর্ঘকাল ধরে পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ট্রাম্পের এই পোস্টে বা মন্তব্যের কড়া সমালোচনা করেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। ট্রাম্পের মন্তব্যে তারা গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় ও চীনের নাগরিকদের লক্ষ্য করে এই বিদ্বেষপূর্ণ পোস্ট শেয়ার করায় আমরা গভীরভাবে মর্মাহত। সংস্থাটি ট্রাম্পকে এই পোস্টটি মুছে ফেলতে এবং মহান দেশে এশীয় আমেরিকানদের অবিস্মরণীয় অবদানকে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।